Hi everyone, I am Engineer Chondipur. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Power, which is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। তারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানিটি পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 91.22, বৃদ্ধি পেয়ে 5,443.42 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 1,063.39 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে 1,000 কোটি টাকার বেশি ট্রানজাকশন। আজকের মার্কেটে আরো একটা লক্ষণীয় বিষয় হলো কয়েকটি কোম্পানি হল্টেড হয়ে গেছে। ট্রাস্ট ব্যাংক হল্টেড ছিল, পূবালী ব্যাংক হল্টেড ছিল, মার্কেন্টাইল ব্যাংক হল্টেড ছিল, নর্দার্ন ইন্স্যুরেন্স হল্টেড ছিল, সোনার বাংলা ইন্স্যুরেন্স হল্টেড ছিল, এনসিসি ব্যাংক হল্টেড ছিল, সাউথ ইস্ট ব্যাংক হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতেই গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 14 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 14 অনেক উপরে। এমএসসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসসিডি লাইনটি জিরো লাইনই নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে আজকে 151টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 167টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 77টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে রয়েছে পূবালী ব্যাংক ইন্ডেক্সকে 8.9 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, আলারা ব্যাংক, ওয়ালটন হাইটেক, পার্ক, লাফার্জ হোলশিপ, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে মিডল্যান্ড ব্যাংক ইন্ডেক্সকে 1.13 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বাটা শু, খান ব্রাদার্স, পিবি, ওভেনব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনআরবি ব্যাংক, লাভেলো আইসক্রিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, আফতা অটো, রেনেটা, ঢাকা ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ। শেয়ার বাজার তালিকাভুক্ত 3 কোম্পানি রোববার 3রা আগস্ট লেনদেনে ফিরবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি রোববার 3রা আগস্ট লেনদেনে ফিরবে। আজ রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ আছে। কোম্পানি 3টে হলো গ্লোবাল ইসলামিক ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স। সপ্তাহ শেষ কার্যত দিবস বৃহস্পতিবার 31শে জুলাই। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষে মূলত ছিল ব্যাংকিং খাত, আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। দিনের 10 কোম্পানির তালিকা নিচে দেওয়া হলো। ট্রাস্ট ব্যাংক পিএলসি এর শেয়ার দর আগের দিনের তুলনায় 2 টাকা বেড়েছে, যার ফলে কোম্পানির দর বৃদ্ধি শীর্ষে স্থান করে নিয়েছে। দর বৃদ্ধি শীর্ষে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে
সোনার বাংলা ইন্স্যুরেন্স তৃতীয় স্থানে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক। এছাড়া দর বৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি, ফার ইস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্টস লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ওয়ান ব্যাংক পিএলসি। শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2025 কোম্পানি শেয়ার প্রতি সমন্বিত আয় ইপিএস হয়েছে 1 টাকা 15 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 17 পয়সা। অর্থ বছরের প্রথম দুই প্রান্তিকে 6 মাসের জানুয়ারি হতে জুন 2025 কোম্পানি সমন্বিত ইপিএস হয়েছে 1 টাকা 46 পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল 1 টাকা 53 পয়সা। দুই প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 18 টাকা 41 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 22 টাকা 35 পয়সা। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার 31 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 36টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 30,76,20,000 টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো খান বাতাস পিপো, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটেক ল্যাবরেটরিজ, ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেরিকো বাংলাদেশ। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 17,92,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান বাতাস পিপিও, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি শেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেরিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোন সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ হয়ে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করা হয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ট্রেডিং করে হলো সোনার বাংলা ইন্স্যুরেন্স। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 28 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 17 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 33 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 42.044 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 44.66 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 31 ডিসেম্বর। লাস্ট ডেজ হেল্ড অন 30 সেপ্টেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,20,43,517টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইভেস হচ্ছে 0.47, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.45। Price earning ratio based on latest audited financial statement in the year 31st December July 2025, P ratio is 72.25. Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 1.99, 20-এ 2.09, 21-এ 2.05, 22-এ 2.03, 2023 সালে ইপিএস হচ্ছে 0.4। অর্থাৎ সোনার বাংলা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 18.56, 20 সালে 19.62, 21-এ 21.1, 22-এ 21.93, 23-এ 20.62। অর্থাৎ সোনার বাংলা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 23 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 7.972 কোটি টাকা, সেখান থেকে প্রফিট 2023 সালে হয়েছে 1.665 কোটি টাকা। অর্থাৎ সোনার বাংলা ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হয়েছে 2.23। লিস্টিং এ সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি 2006 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 তে স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 39.52% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 10.59% শেয়ার, কয়েনের কাছে ছিল না, পাবলিকের কাছে ছিল 49.79% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ
একটু বৃদ্ধি হয়ে গেছে 49.93%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 10.55%। এই কোম্পানিটি লং টার্ম লোন রয়েছে হলো 3.101 কোটি টাকা। এখন সোনার বাংলা ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই বলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় 2024 সালের অক্টোবর মাসে আরএসআই জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই জিরো লাইনের উপরে চলে গেছে। এই কোম্পানিটি সোনার বাংলা ইন্স্যুরেন্স এটা প্রায় শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো হলে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করুন। সমস্যা লাইক করুন, শেয়ার করুন, এবিডিটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পার শেয়ার বাজার তালিকা তো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করে। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।